আসসালামু আলাইকুম স্টুডেন্টস, আজি আমি পঢ়িম ক্লাছ 12 মেথছ চেপ্টাৰ নম্বৰ 6 ত্ৰিভুজ। অনুশীলনী 6.1 পঢ়িছো, 6.2 পঢ়িছো। তোমালোকৰ যদি প্ৰয়োজন হয় সেই অংকবিলাক এইটো ভিডিঅ'ৰ ডিছক্ৰিপশ্যনত লিংক দিয়া থাকিব। অনুশীলনী 6.3 এইটো পঢ়িম। তো স্টুডেন্টস আমি 1 পৰা 10 লৈকে পঢ়িছো। আজি আমি 11 নম্বৰটো। তো চাব স্টুডেন্টস 11 নম্বৰটো কি কৈছে? চিত্ৰ 6.14ত এ বি চি সমদ্বিবাহু ত্ৰিভুজৰ এ বি বাহু আৰু এই চি বাহু কি সমান? তেনেহ'লে আমি কি জানো যে সমদ্বিবাহু ত্ৰিভুজৰ দুটা বাহু কি থাকে? সমান থাকে। আৰু চি বিৰ বৰ্ধিত অংশত ই এটা বিন্দু, চি বিত কি বৰ্ধিত বঢ়াই দিলে কি ই এটা বিন্দু হয়। যদি এ ডি বি চি লম্ব আৰু ই এফ এ চি লম্ব, তেন্তে প্ৰমাণ কৰা যে ত্ৰিভুজ এ বি ডি সদৃশ কি ত্ৰিভুজ ই চি এফ। এই ত্ৰিভুজ দুটা আমাক কি সদৃশ বুলি দেখুৱাব লাগে। তো ত্ৰিভুজ কি এ বি ডি এইটো ত্ৰিভুজ। আকৌ সদৃশ কি ই চি এফ এই ত্ৰিভুজ আৰু এইটো ত্ৰিভুজ আমাক কি সদৃশ দেখুৱাব লাগে। সাবস্টেন্স এইটো এতিয়া আমি প্ৰমাণ কৰিম। তো স্টুডেন্টস তেনেহ'লে আমি 11 নম্বৰটো সমাধান কৰিম। সমাধান কি লিখিম আমি যে ত্রিভুজ এ বি সি এটা সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ যার আমি কি জানো, যার এ বি বাহু ইজ ইকুয়াল টু এ সি বাহু, মানে এ বি বাহু আৰু এ সি বাহু এই দুটা বাহু কি আমি সমান জানো। তাৰপিছত আমাক কি দিয়া আছে যে এ ডি কাৰ লম্ব বি সি লম্ব আৰু ই এফ কাৰ লম্ব এ সি লম্ব। তেনেহ'লে আমি কি লিখিম যে এ ডি লম্ব কি বি সি। তাৰপিছত আমি কি লিখিম ই এফ লম্ব কি এ সি। এটা আমাক দিয়ে আছে। তো এতিয়া আমাক কি কি প্ৰমাণ কৰিব লাগে যে প্ৰমাণ কৰিব লাগে যে কি লাগে যে ত্রিভুজ এ বি ডি সদৃশ কি ত্রিভুজ ই সি এফ। এ বি ডি এইটো ত্রিভুজ। তাৰপিছত কি কৈছে ই সি এফ এই ত্রিভুজ দুটা আমাক সদৃশ দেখুৱাব লাগে। তো সাবস্টেন্স এইটো এতিয়া আমি প্ৰমাণ কৰিম যে প্ৰমাণ লিখিম আমি কি লম যে ত্রিভুজ এ বি সি কি এটা সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ কি যার এ বি বাহু ইজ ইকুয়াল টু এ সি বাহু। তো আমি কি জানো যে বিপরীত ফালৰ বাহু দুটা সমান হলে সেই বিপরীত বাহুৰ কোণ দুটা আমি কি জানো সমান। তেনেহলে এ বি বাহু আৰু এ সি বাহু যদি সমান হয় তেনে বি কোণ আৰু সি কোণ আমি সমান লিখি পাৰো। এনেকুৱা লিখি পাৰো যেতিকে এংগেল বি ইজ ইকুয়াল টু এংগেল সি। এটা আমি কি লিখি পাৰো কাৰণ লিখি দিবা যে ইয়াত যে সমান বাহুৰ বিপরীত কোণবোৰ কি সমান। তাৰপিছত আমি কি লিখিম, আমি এইটো কি কম কোণ, এইটো কোণ আমি এ বি ডি ত্রিভুজৰ এইটো কোণ। তাৰপিছত কি ই সি এফ কি এইটো কোণ আমি কি দৃশ্য সমান জানো। এইটো কোণ আৰু এইটো কোণ মানে এ বি ডি ত্রিভুজৰ এইটো কোণ ই সি এফৰ এইটো কোণ আমি সমান লিখিছো। তাৰপিছত কি লিখিম এ বি ডি কোণটো কি জানো, এটা আমি 90 জানো। এইটো যদি 90 বি সি পুৰা কি 180 ডিগ্ৰী, তেনেহলে এটা যদি 90 হয় এইটো কি হ'ব 90 ডিগ্ৰী। আৰু ই সি এফৰ কি এফ কোণটো কি 90 ডিগ্ৰী। তেনেহলে আমি কি লিখি পাৰো যে এতিকে কি ডি কোণ ইজ ইকুয়াল টু কি জানো 90 ডিগ্ৰী। তাৰপিছত কি এংগেল এফ কোণ ইজ ইকুয়াল টু কি জানো 90 ডিগ্ৰী। এটা আমি একেলগে কি লিখি পাৰো যে ডি ইজ ইকুয়াল টু এংগেল এফ ইজ ইকুয়াল টু কি লিখি পাৰো 90 ডিগ্ৰী। তেনেহলে আমি কি লিখি পাৰো যে এতিকে এই ত্রিভুজ দুটা এ বি ডি সদৃশ ই সি এফ, মানে
এ বি ডি ই সি এফ এই দুটা ত্রিভুজ আমি কি শর্ত হিসাবে সদৃশ লিখি পারো কোন কোন সাপেক্ষে আমি ত্রিভুজ দুটা সদৃশ লিখি পারো তো লিখিম আমি যে ত্রিভুজ এ বি ডি সদৃশ ত্রিভুজ ই সি এফ সদৃশ কি শর্ত মতে অ্যাঙ্গেল কোন কোন শর্ত মতে আমি কি লিখিম সদৃশ তো এইটো ইয়ালৈকে কৰিবলগীয়া আছিল এইটো তুমি লাষ্টত প্ৰমাণিত লিখি দিবা প্ৰমাণিত ইয়ালৈকে কৰিবলগীয়া আছিল